আবার আঙুলও বাঁকা করবেন, ওটাকে একটু বুঝেন। বোতলের মধ্যে আঙুল ঢোকানোর পরে বাঁকা করে আঙুল কিন্তু বের করা যাবে না। আমি দেখেছি যে এই ছাত্র সংসদগুলি নির্বাচন হওয়ার পর ওনার ভাষায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজে কিছু চেঞ্জ আসছে। যে জামাতের বিভিন্ন রকম চেহারা আমরা দেখে আসছি অনেকদিন ধরে। একসময় জামাত ছিল এই দেশে একটা মানে মানে আপনার ছাত্র শিবিরের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে একটা ভীতিকর দল কিন্তু ছিল। শিবিরকে আমরা একটা ভীতিকর দল মনে করতাম, জামাতকেও মনে করতাম তারা শিবিরকে যেহেতু লালন করতেছে, তারাও বোধহয় সেরকম। 71-এও আমরা জামাতের আরেকটা চেহারা দেখেছিলাম, সেই চেহারাটা কিন্তু ভীতিকর ছিল। আন্দোলনের পরে আমরা যখন নতুন একটা জামাতকে দেখলাম, আমার কাছে মনে হলো যেন একটা অতীব ভদ্র এবং মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষের কাছে যাচ্ছে, ওয়েলফেয়ার পলিটিক্স করছে, এরকম একটা কিন্তু তাদের আচরণগত একটা চেঞ্জ আমি দেখতে পেয়েছিলাম। কিন্তু যেই মাত্র তারা জাকসুতে জয়ী হয়ে গেল, তখন যেন মনে হলো যে আবার তার আত্মহারা হয়ে গেছে। তখন যেন তাদের নিয়ন্ত্রণহীন আচরণ দেখতেছি। উনি যেটা বলেছেন হাঙ্কি পাঙ্কি, উনি তো এটুকু বলেছেন কেবল। ওনার যে জেনারেল সেক্রেটারি, উনি কি বলছেন যে 5 দফা দাবি না মানলে পরে 11 তারিখে ঢাকা শহরের চেহারা চেঞ্জ করে দিবে। অর্থটা কি? ঢাকা শহর কি ওনার বাবার নাকি? ঢাকা শহরে তো আমরা থাকি, তো আমরা যেখানে থাকি তার চেহারা ওনাকে চেঞ্জ করে দায়িত্ব কে দিছে? কথাগুলো, এই যে আচরণগুলো, এই কথাগুলো যে মনোভাবের কারণে ভেতর থেকে আসে, সেই মনোভাব থেকে কিন্তু হাঙ্কি পাঙ্কি আসছে। ঘি জিনিসটা কি রে ভাই? ঘি কি? ঘি তো আমরা বুঝি কি, উনি কি ঘি খাওয়ার জন্য উতলা হয়ে গেছেন? দেশের মানুষ তেল পায় না, উনি ঘি নিয়ে টানাটানি করতেছেন। আবার আঙুলও বাঁকা করবেন, ওটাকে একটু বুঝেন। বোতলের মধ্যে আঙুল ঢোকানোর পরে বাঁকা করে আঙুল কিন্তু বের করা যাবে না, আটকে যাবে, ওটা বুঝেন। এগুলি বোঝা দরকার। News Vision Digital Multimedia.